কসবা থানার এসআই ফারুক হোসেনের অভিযানে নয়নপুর থেকে মাইক্রো ভর্তি বিপুল পরিমাণ মদসহ এক পাচারকারী আটক। কসবা টিভি নিউজ ডেস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানার একটি টিম নয়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস ভর্তি বিভিন্ন প্রকারের মদের চালান সহ সুমন নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের জয়নাল মিয়ার ছেলে তিনি। এসআই ফারুক হোসেন যোগদানের পর থেকে একের পর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে কসবায় চোরাচালানিদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন, মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই। এই নীতিতে তিনি ও তার টিম কাজ করছেন, ফলে প্রতিদিনই নতুন নতুন মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়ছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় কসবা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান। তিনি বলেন, মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই। ফারজান রশিদ ডালি, নিউজ ডেস্ক। কি নাম? হ্যাঁ, সুমন। সুমন। পিতার নাম কি? হ্যাঁ, জয়নাল আব্দিন। জয়নুল আবেদিন। মার নাম? মমতাজ বেগম। মমতাজ বেগম। গ্রাম? গ্রাম কামাল্লা। কামাল্লা। ওয়ার্ড নাম্বার? 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বর 1 নং ওয়ার্ড। ওয়ার্ড। থানা? মুরাদনগর। মুরাদনগর। জেলা? কুমিল্লা। জেলা কুমিল্লা। তুমি এই মাদক নিয়ে কই যাচ্ছিলা? মুরাদনগর। মুরাদনগরে। মাদক কই থেকে তুলছো? নয়নপুর বাজারে পড়ে। আচ্ছা, এই আমরা কি ধরছি? হ্যাঁ, বোতল। কি ধরছি? মাদক স্যার। মাদক ধরছি। দেখছো তো? হ্যাঁ স্যার। কিসে ধরছি? গাড়িতে। কি গাড়ি এটা? TRX। টিআরএক্স কই? টিআরএক্স কোনটা ধরনি? এটা স্যার। আচ্ছা, মাদক কই? এই যে বস্তা, দেখছো? আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মোতাবেক আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি। আর মাদকের আসামি আমরা ধৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ। আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ, কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই ছড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে ইনশাআল্লাহ ছাড়বো না, আইনের আওতায় নিয়ে আসবো। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।